আমি জানি নওজোয়ান তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরে মহব্বত করি। মহব্বত দুই দিক থেকেই। আমি বিরোধী আর ওরা আমারে মহব্বত করে, তাইলে মহব্বত হইতো না, মহব্বত এত জমতো না। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। নিয়ম তো এটাই। মহব্বত পূর্ণ হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে, আল্লাহও ভালোবাসে বান্দাকে। তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান, এরা আমাদের। আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত করছি। তাই বলছি, তোমরা দেখো, সফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে, তো যার বয়স 14 অথবা তার নিচে, সে আমারই সন্তান। আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি। গতকালকেও আপনার পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় 8 মাসে মোট 26টি খুন। তো ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন। প্রত্যেকেই বলছে, কসম আল্লাহর, পত্রিকা, এগুলো কোনো হুজুররা না, ও জেনারেল শিক্ষিতরা মিটিং করছে। তারা মনে করেন পুলিশের লোক, আইনের বিভিন্ন লোকরা মিলে, সরকারি বিভিন্ন লোকরা, এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই একথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পরিবারের মধ্যে নাই। চারিত্রিক অবক্ষয়, যত্রতত্র মোবাইল, ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে যে বাবা তোমার মতো তুমি বড় হও, তোমার যখন যেটা ভাল লাগে, তোমার যেটা পছন্দ, তুমি তোমার মতো বড় হও। এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে, বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন? এজন্য সে আগে ছুরি অর্ডার দিয়া কিনাইছে, এরপরে কোন জায়গাতে ঘাই দিলে সাথে সাথে মারা যায় ওইটা আবার প্রশিক্ষণ নিছে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে বাবারে আপন সন্তান 1 মিনিটের ভিতরে ঠিক ওই পয়েন্টে ছুরি দিয়া ঘাই দিয়া হত্যা করছে। শোনেন নাই? বাংলাদেশ আপন সন্তান। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই দেখেন কতটুকু বাচ্চা দেখছেন, ওরে দেখেন, বাচ্চাটারে দেখেন, তার মোবাইলটারে দেখেন। অসভ্যতা কাকে বলে দেখেন, ওর সাইজের চাইতে ওর মোবাইল বড়। কাকে বলে? গরুরে বলে না, ছাগলেরে বলে। ছেলেরা এটাও বোঝে না, টোটালি কাজ করে না ব্রেন, টোটালি কোনো কাজ করে। অসংখ্য ছেলে পেলের হালাত যাদের ব্রেনে এখন আর কোনো কাজ করে না। ব্রেনে একটাই শুধু মোবাইল, নারী, ছবি, নাচ, গান। এই নজর মানে এই চোখ একটি অঙ্গ শরীরের, এই একটি অঙ্গ দিয়ে সে চোখ এই পরিমাণ গুনাহ করতেছে সে, আহা, বাকি অঙ্গের গুলো আর হিসাব করণ লাগবে না, ওইটাই সারি। জাহান্নামের জন্য তার চোখের গুনাহগুলোই যথেষ্ট। আর যে হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থান, সেগুলো লাগবে না, এর হিসাব করে আপনি কি, এগুলো হিসাব করে আপনি কি করেন? তো এই জন্য বললাম আমি, প্রথম কথা হলো এটা, প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর জন্য হওয়া, ইখলাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হবে। এই জন্য রাসূল সৈনিক লেখাতে আমি এটা বলছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক নামে যদি যুব সংগঠন একজন সদস্য যদি থাকো ভাই, মনে রাখবা চেহারায় চুল যার বেঈমানের মতো, অথচ যদি তুমি হও এই সংগঠনের সদস্য, তুমি রাসূলের দুশমন। আজকের সারাদিন এই সংগঠনের যেই সদস্য ফজরের নামাজ থেকে এশার নামাজ পড়ো নাই, আমি অন্যরে বললাম না, আয়োজক যারা, যাদের নামে এই সংগঠন, তোমাদের মধ্যে যারা ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূল সৈনিক। মস্কারি করলে হইতো না, মস্কারি হইতো না। রাসূল সৈনিক আইসা 1450 বছর পরে রাসূলের সৈনিক হবে বেনামাজি, রাসূলের সৈনিক হবে মোবাইলে নারী ছবি দেখা, রাসূলের সৈনিক সারা রাত উলঙ্গ ছবি দেখবে, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আখিরাতের কোনো ফিকির নাই, সে রাসূল সৈনিক নয়, সে রাসূলের দুশমন। সে রাসূল সৈনিক যারা ছিলেন প্রথম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সেই সাহাবাদের সাথে তুমি তোমারে মিলা। যেন প্রথম দায়িত্ব নিজের তরবিয়ত, নিজেদের তরবিয়ত। এটা দেখাই দিলাম বেড়া একটা সম্মেলন কইরা, বিরাট মানুষ হয়েছে রে, মানুষ হয়েছে তো মানুষ হয়েছে, অতএব কবর রাজাব সবার মাপ, ঠিক না? এই সংগঠনের সকলের কবর রাজাব মাপ তো, কারণ মানুষ হয়েছে তো, মানুষ তো হয়েছে, মানুষ হইলে কবর রাজাব মাপ। আখলাক চাই, ঈমান চাই, তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমরা উঠতে হবে, এটাই আমাদের সোজা কথা। আমরা কওমি মাদ্রাসার যারা, সোজা কথা। আমরা কেউ যদি বলে ওয়াহাবি, কেউ যদি বলে খারিজি, কেউ যদি বলে নবীর দুশমন, অসুবিধা নেই। আরও যদি কোনো শব্দ লাগে তুমি আমার তে নিও, গালি লেভেল লেগে যদি আরো কিছু লাগে আরো নিও, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই কথার দাবির থেকে আমরা সরব না। আমাদের সাফ ছোট্ট কথা, আমরা জশ্নে জুলুসের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করছেন, এটার থেকে চাই সাফ কথা। আমরা মিলাদ কিয়ামের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এটার থেকে চাই দলিল। আমরা সাফ কথা, আমরা এর দূরে কথা। আমি ফিটাফিটির দরকার, তুমি ভাত খাও, বিরিয়ানি খাও, জিলাপি খাও, খিচুড়ি খাও, আরো লও, দরকার হলে আরেক প্লেট লও, বাড়াইয়া লও, বাড়াইয়া লও, লাগলে একটা ডিম বাজ্জা লও সাথে, ঠিক না কথা? হ্যাঁ, লাগলে তুমি একটা জুস খাও, লগে দই খাও, বগুড়ার দই খাও, ডাল, কোনো সমস্যা নেই। তোমার খানা বন্ধ করার দরকার কি আমার? কিন্তু তুমি এটা প্রমাণ করতে হবে, গালি দিয়া, ধমক দিয়া, মাহফিলের স্টেজে কুদ্দা লাফায়া 2-4 জন শ্রোতার সামনে 2-3টা স্লোগান মারলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় না। ইসলাম এত মামুলি না। 1450 বছরে সারা পৃথিবীতে কালেমা এভাবে প্রচার হয় না, স্লোগান দিয়া দিয়া না, কলিজা দিয়া, এক এক সুন্নাত দিয়ে, চোখের পানি দিয়ে। আমি সেদিনও একজনকে বলছিলাম যে ভাই বলেন, এক দরবারের একজন অনুসারীকে বলছিলাম যে চোখের পানি দিয়ে আপনাদের দরবারে মুরিদ হয়েছে কয়জন, আর চিৎকারে মুরিদ হয়েছে কয়জন? আপনি বলেন যে আমাদের মুরিদ যদি হয় 10,000, এর মধ্যে 5,000 হয়েছে চোখের পানিতে, 5,000 হয়েছে চিৎকার চেঁচামি হুঙ্কারে। না না, চোখের পানিতে। আল্লাহওয়ালাদের চোখের পানি দেখে, চোখের পানি দেখে মানুষের দিল নরম হয়ে গেছে, মানুষের দিল নরম হয়েছে। শক্ত পাষাণ যুবকও বদলে গেছে যে হায়, এক আলেমে দিন তো আমার জন্য কাঁদতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাসিকুম, নবীজি বলছেন উম্মত, হাত দিয়ে ধরেছিলাম ফিরাইতে জাহান্নাম থেকে, আমার বহু উম্মত হাত ছেড়ে দিছে,
কাঁধে হাত দিছিলাম জাহান্নাম থেকে বাঁচাইতে, কাঁধের থেকেও হাত নামায় দিছে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছে শেষ পর্যন্ত আমি চেয়েছি উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কোমরে জড়িয়ে ধরে, কোমরে, কারণ কোমরে ধরে জড়াইয়া ধরলে এই বাঁধন ছুটা একটু কষ্টকর, কঠিন না? হাত দিয়ে ধরলাম আমি, তো টান দিয়ে ছাড়ে এলো, কাঁধে হাত দিলাম, ছাড়েন মিয়া, কিন্তু আমি যদি ওনারে জড়াইয়া ধরি শক্ত করে, এবার তো ছুটাটা কি একটু কঠিন কিনা? নবী বলছেন আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে জড়িয়ে ধরে হলেও জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ বলছে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে বান্দা, আল্লাহর নাফরমানি, শিরিক, কুফর, মূর্তি পূজা, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খুন, লুণ্ঠন, এই নাফরমানি করতে 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 তোমরা জাহান্নামের একদম কিনারে এরকম পাশে চলে আসছিলা। শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের এরকম পাশে, মানে আর এর পরের ধাক্কা লাগলে পড়ে যাবে। এর পরের ধাক্কা লাগলে কি হবে? আল্লাহ তাআলা বলে ঠিক এই জায়গা থেকে আমি এক বন্ধু পাঠাইয়া, আমার বন্ধুর চোখের পানি দিয়ে, আমি এক কোরআন পাঠিয়ে, আমি আল্লাহ এই পার থেকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। জাহান্নাম থেকে বাঁচা, এভাবে বাঁচাইছে, এভাবে ফিরাইছেন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের। তাইলে বলে এজন্য প্রিয় নওজোয়ান, ইসলামের আলোয় আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সত্যিকার ভালোবাসার প্রমাণ করো। চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, আদব, আখলাক, ঘর বাহির, রাত দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, ঘরে বাজারে ব্যবসায় দেশে সর্বত্র সুন্নাত প্রমাণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ঘাটতি করার সুযোগ। যদি বলেন হুজুর আমনের মধ্যে অনেক কমতি আছে, আমার জন্য তুমি দোয়া করো যেন আল্লাহ আমার কমতিটাও পূরণ করে দেয়। আমিও চেষ্টা করতেছি, আমি তো বলি নাই যে ভাই আমি এই মাত্র জান্নাত থেকে আসছি, আপনারা যারা যারা যাওই না আসেন। আমি জান্নাত থেকে আসছি বলছি, আমি বুঝি ক্যান্টনমেন্টে আইছি বলছি না, আমি ক্যান্টনমেন্ট থেকে আইছি, জ্যাম ভাঙ্গে আইছি। তাই হিসাব দিয়ে আপনাকেও যেতে হবে, হিসাব দিয়ে আমারও যেতে হবে, হিসাব দিতে হবে না? তাইলে ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, আল্লাহ তাআলা বলে হাসরের দিন আল্লাহর দুশমনরা তাদেরকে ফেরেশতারা ভাগে ভাগে, দলে দলে, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআনুল কারীমে আল্লাহ বলছে হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমান একটা একটা বান্দাকে ধর, আর ধরে তারে শক্ত রশি দিয়া বেঁধে ফেল। ফাগুল্লুহু, বান্দে বেঈমানের বান্দে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এই ফেরেশতা বান দিয়া লাথি দিয়া, একটা লাথি দিয়া তারে জাহান্নামে ফেল। মার লাথি, মার মার লাথি, এমন জোরে লাথি দিবি হাসরের থেকে যেন জাহান্নামে গিয়া পড়। কোরআন শরীফের আয়াত। সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ফেরেশতা যখন ছুঁড়ে মারবে জাহান্নামে বেঁধে, খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তখন জাহান্নামের ভেতরে যারা ফেরেশতা আছে জাহান্নামের দায়িত্বে, সেই জাহান্নামের ফেরেশতাদেরকে এবার আল্লাহ বলবে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআন, ৭০ মানে ৭০ হাত লম্বা জাহান্নামের
আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধো, ফাসলুকুহু, এইবার কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু, তারে ঘুরাও, তারে ঘুরাও, পুরা জাহান্নামের বাকি নাফরমানগুলোকে ঘুরে ঘুরে দেখাও। এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা জেনাখোর, এটা বেবিচার করত, এটা বেপর্দা নারী, এটা বেহায়া নারী, এটা মদখোর, গাঁজাখোর, এটা জুয়া খেলতো, এটা নেশাখোর, গাঁজাখোর, এটা ফুট্টাখোর, বাবাখোর। ফাসলুকু, হ্যাঁ, বারবার আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি ছেড়ে দেব না। বান্দা আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা এতটা নাফরমানি করছো, কি ব্যাপার? তুমি কি ভেবেছো তোমার উপরে এখন আর কারো ক্ষমতা নাই? তুমি যুবক হয়ে গেছো, শরীর স্বাস্থ্য মজবুত হয়ে গেছে, কোন একটা দৌড় দিবা? হ্যাঁ, এই নি ভাবছো তুমি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা নাই? আল্লাহ বলেন বান্দা তুমি কেমনে ভাবলা? তুমি কি জানো না আমি রব্বুল আলামিন গোটা কায়নাত একই সেকেন্ডে পরিচালনা করি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে সমান ক্ষমতাবান। আল্লাহ বলেছে বান্দা আমি 7 আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে সেটা যেমন দেখি, একই মুহূর্তে 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সেটাও আমি সমানভাবে দেখি। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা, জমিনেরও কোনো কিছু, আসমানেরও কোনো কিছু। ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে এক জাররার চাইতে যদি কম হয় সেটাও আল্লাহর আড়ালে হবে না, এক জাররার চাইতে বেশি হলেও আল্লাহর আড়াল হবে না। শুধু আল্লাহর আড়ালে নয়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছু ডানে বামে আমল নামার মধ্যে 24 ঘন্টা লেখা হচ্ছে। দোস্ত কেমনে বললে বুঝতা? আমার যে সুর নাই, আমি সুন্দর করে বলতে পারি না। আমার যদি গলার সুর থাকতো তাহলে আমি আরো সুন্দর করে বলতাম। কি বললে বুঝতা? এই নারী ছবি, মোবাইলের এই অশ্লীলতা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, চারিদিকে 24 ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো। কোথায় একটা মেয়ে আছে, কোথায় একটা নারী আছে, কোথায় একজন মহিলা হাঁটতেছে, কোথায় স্কুল ছুটি হয়েছে, কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে। মোবাইলে তাকাইলো নারী ব্যস্ত, বাইরে তাকাইলো নারীকেই তালাশ করো। জীবন মানে শুধুই এক নারীর জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য। এই এত সুন্দর এই আসমান জমিন, এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাকে লালন পালন করছেন, এ শুধু নারীর জন্য। আমি আর তুমি শুধু এই মহিলা নিয়েই ব্যস্ত হব? এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? ভাই দয়া করে এর জন্য ভাবতে শিখি। আমি বয়স্ক যারা আছেন তারাও ভাবেন। গতকালকের আগের দিন আমরা কুমিল্লায়, আমাদের কুমিল্লায় 17টা উপজেলা, 17টা উপজেলার প্রায় 250 আলেম, প্রত্যেক উপজেলার থেকে দাওয়াত দিয়ে আমরা একটা মিটিং করছি আলাদা, জোহর থেকে আসা। উদ্দেশ্য একটাই,
যে আমরা কমপক্ষে আমাদের কুমিল্লা জেলার সর্বস্তরের কিশোর, যুবক, নওজোয়ান, উম্মতের হার তবকার মানুষকে আল্লাহর কথা, দ্বীনের কথা, তাদের আখলাক চরিত্র সুন্দর করার কথা, চরিত্রের কথা আরেকটু সম্মিলিতভাবে, জোরদারভাবে কিভাবে বলতে পারি, কি করতে পারি আমরা, এই কথার উপরে মিটিং করছি। জোহরের পরে খানা খাইয়েই বসছি আসর পর্যন্ত, 5টা পর্যন্ত। বলছি যে কোনো দল না, কোনো রাজনীতি না, কোনো পার্টি না, কোনো মার্কার ভোটে না, ভোট না, মাকসাদ শুধুই আমরা কি করতে পারি সবাই মিলে। একজন মানুষ 17টা উপজেলায়, সে বেচারা দৌড়াবে কেমনে? তো 17টা উপজেলায় যদি দৌড়াইতে না পারে, তো এত বাংলাদেশে দৌড়াবে কেন? অথচ আমরা হইলাম উখরিজাত লিন্নাস। আমরা আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে বন্ধুর ভালোবাসায়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বানাইছি কাফাতাল লিন্নাস, সারা বিশ্ব মানবতার জন্য। খোদার কসম বন্ধু, আপনার উম্মতকে, ঈমানদারকে বানাইছি উখরিজাত লিন্নাস, সারা বিশ্ব মানবতার জন্য। আপনার উম্মতের কর্মক্ষেত্র সারা আলম, সারা পৃথিবী। আপনি যেমন সারা পৃথিবীর নবী, সমস্ত ইনসানের নবী, আপনার উম্মতের খেদমত হবে সারা পৃথিবী। তো এত বড় জিম্মাদারি যার কাঁধে, তার যদি ঘন্টার পর ঘন্টা রাত কাটে, দিন কাটে, এই চোখের খেয়ানত, নজরের খেয়ানত, এই চোখটা যদি সারাটা দিন নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা, নারী, ছবি, অস্থির দৃশ্য, নর্তকী, জিনা, ব্যভিচারের 7 বছরের বাচ্চা, কসম আল্লাহর, এই কোরআন শরীফ সামনে, 7 বছরের বাচ্চার শিক্ষক বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা মাত্র বাড়ির থেকে আসছে, বাড়ির থেকে আইসা তার বাবা লগে আইছে, বাবার হাতের মোবাইলটা তার হাতে। তো বাবা হুজুরের লগে কথা বলতেছে, পোলার হাতে তখনও মোবাইল। এই পোলা মাত্র 7 বছর। প্রিন্সিপাল মোহতামিম বলতেছে, হুজুর সে মাদ্রাসার আরেকটা ছেলে রে, এই বড় মোবাইল দিয়ে তার বাবার দেখাইতেছে যে উলঙ্গ ছবি, একেবারে উলঙ্গ ছবি মোবাইলের কোন অপশনে দেখায়, এটা ওরে বুঝাতে। কত বছর বয়স? 7 বছর। আমার সমাজ কোথায় নেমে গেছে? তোমরা বুঝি কষ্ট পাইতা না বাবা? তোমরা কি মনে করছো বাপ? ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে গেলে, গাজার মুসলমান সব শেষ হয়ে গেলে, ইসরায়েল আর কারো উপরে হামলা করবে না? না, হ্যাঁ? ইয়াহুদিদের শুধুমাত্র ওই গাজার এই কয়জন মুসলমানের উপরেই তো শুধু জিদ নাকি? আমেরিকা শুধুমাত্র ওদের বিরুদ্ধেই তো ষড়যন্ত্র করে না? তাইলে কিসের উপরে ভিত্তি করে, মানে কে এত বেশি নিরাপত্তা তোমাদের ছেলেদেরকে দিয়ে দিল? তোমরা এত সাহস কেমনে পাইয়া গেলা যে তোমাদের আর কোনোদিন কোনো মৃত্যু পর্যন্ত? স্বাভাবিকভাবে তো এক হলো আমাদের কেউ জানি না আমরা আমাদের মৃত্যু কখন, কিন্তু একটা বিষয়টা স্বাভাবিকতার একটা বিষয় আছে যে আশা তো করা যায়, যার বয়স 16-18, আশা তো করা যায় বাহ্যিক দৃষ্টিতে যে আল্লাহ যদি হায়াত দেয় হয়তো আরো 20 বছর, আরো 40 বছর বাঁচবে, ঠিকই না বলেন না? তাইলে 16 বছর বয়সে যদি তুমি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেলো, এত খারাপ যদি হয়ে যাও, 16 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় ভাই আমার, সন্তান আমার, আগামী পরবর্তী 40 বছর কেমনে পার করবা? বলো না আব্বা? এত কম বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, এরপরে হ্যাঁ, এরপরে কি হবে?
মালিক মাফ করে দেন। এজন্য বোঝা দরকার, ভাবা দরকার। ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেক আসছেন, নওজোয়ান আলেম যারা আছেন আলহামদুলিল্লাহ, আমরা ওইটাও ফিকির করছি। ওলামায়ে কেরাম যারা নওজোয়ান আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে যারা আছেন আরেকটু কোমর বাইন্ধা আপনারা মানুষের পরিবর্তনের জন্য আরেকটু কাজ করেন। যার যার জায়গা, যার কথা 10 জনে শুনে আপনি 10 জনেরই বলেন, যার কথা 2 জনে শুনে আপনি 2 জনেরই বলেন। সবাই সবার সামর্থ্য মতো যার যার জায়গা থেকে আরেকটু মেহনত করেন। অভিভাবক যারা আছেন, মুসলমান আপনারা, আমার বাপ, আমরা মুসলিম অভিভাবক, একজন মুসলিম অভিভাবক হিসাবে আমাদের একটু ভিন্নতা আছে। খোদার কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো।